হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ সম্পর্কে। তো চলো কিভাবে এখানে তোমরা পৌঁছাবে সেই সব সম্বন্ধে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। রিভার ক্রুজের টাইম ছিল সন্ধ্যে 6টা থেকে, তাই আমি টিকিট কেটে নিয়ে মিলেনিয়াম পার্কে বসে ওয়েট করছিলাম। এখানে আসার জন্য সবার ফার্স্টে আমি মাঝেরহাট লোকাল ধরে নিয়েছি, তারপর বিবাদীবাগ স্টেশনে নেমে স্টেশনের সাথে লাগোয়া একদম মিলেনিয়াম পার্কে আমি চলে এসেছি। এরপর আমি দেখো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিট প্রাইস হলো 190, অর্থাৎ 190 টাকা। টিকিট কাউন্টার যদি তোমরা না চিনতে পারো, দেখবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লেখা আছে। দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি, তো গুটি গুটি পায়ে আমি চলে যাচ্ছি অপেক্ষার অবসান ঘটিয়ে। তো এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সেই ক্রুজে। তোমরা চাইলে বাইরের খাবারও এখানে অ্যালাউ আছে, তোমরা বাইরের খাবারও কিছু চিপস, কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে আসতে পারো। তো দেখো কি সুন্দর ফুল গাছগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে। ফুল গাছগুলো অনেক ফুল আছে যেগুলো আমি নামও জানি না। দেখো এখান থেকে তোমরা পুরো ছবিটা দেখো, খুব সুন্দর করে বুঝতে পারবে। এখানে 2 তলা আছে, তোমরা নিচে বা ওপরে যে কোনো জায়গায় বসতে পারো এবং একটি ওয়াশরুমও আছে। দেখো ক্রুজে উঠে তোমাদের নিচের তলা থেকে আমি ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এবার ওপরে ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো নিচের মতো ওপরে বসার ব্যবস্থা রয়েছে এবং কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো। দেখো ওপরে আবার মিউজিকের ব্যবস্থাও রয়েছে, ভাবতেই কত সুন্দর লাগছে তাই না? সাথে আবার মন পছন্দ মতো মিউজিক। ক্রুজের মধ্যে নিচের ফ্লোরে রয়েছে ক্যান্টিন সিস্টেম, সেখানে চিকেন স্যান্ডউইচ, তারপর চিকেন চপ, ললিপপ সব রকমের খাবারের ব্যবস্থা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে তোমার কফি, চা ইত্যাদি খাবারের ব্যবস্থা আছে। এই ক্রুজটি মনডে টু ফ্রাইডে 1.5 ঘন্টার জন্য টিপ দেয় সন্ধ্যে 6টা থেকে। স্যাটারডে এবং সানডে 2বার টিপ দেয়, একটা 5টা থেকে 6:30 আর একটি 6:45 থেকে 8:15 পর্যন্ত। এখানে তোমরা ফ্রেন্ড সার্কেল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলি সবার সাথেই তোমরা যেতে পারো। প্রচুর প্রচুর আনন্দ অনুভব করবে, এটা আমি শিওর। এটা হাওড়া স্টেশন। এর আগে তোমরা হাওড়া ব্রিজটা দূর থেকে দেখলে, এবার দেখো হাওড়া ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে, এইভাবে কিছুটা দূরে গিয়ে আবার এটাকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর অপোজিট সাইডে বিদ্যাসাগর সেতুর কিছুটা আগে থেকে এটা আবার ব্যাক করে দিয়ে তারপর আমাদের যেখান থেকে তুলেছিল সেখানে আবার নামিয়ে দেয়। এটা দেখো তোমরা দেখতেই পারছো নিমতলা শ্মশান। এরপরে তোমরা দেখতে পারবে একটি সুন্দর মন্দির, আর মন্দিরের পরে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। তারপরে আমাদের এই ক্রুজটি ওখান থেকে ব্যাক করবে। ওপরে অনেকক্ষণ থাকার পর এবার আমি চলে যাব নিচের ফ্লোর থেকে, তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, জলগুলো দেখো কত সুন্দরভাবে বয়ে চলেছে। এই যে নিচের ভিউটা দেখো, সবাই কি সুন্দর বসে রয়েছে। দেখো সাইড থেকে শহরটা কত সুন্দর লাগছে। এই যে আরও একবার দেখে নাও ব্রিজটা।
মিলেনিয়াম পার্কে কিন্তু একদম ফ্রিতে, কোনো টিকিট লাগে না। দেখো সাইড দিয়ে অনেক বোট, তারপর স্টিমার, লঞ্চ যাচ্ছে। দেখো অনেক ছোট ছোট বোটও রয়েছে, যেগুলো তোমার বেলুন দিয়ে লাইট দিয়ে সাজানো, এতে 2জন বা 3জন ঘোরার জন্য। এগুলো ছাড়ে প্রিন্সেপ ঘাট থেকে। যে টাইমে বাবুরঘাটে এই ক্রুজটি পৌঁছায় সেই টাইমে যে গঙ্গা পুজোর আরতিটা সেটা দেখা যায় না, হয়তো স্যাটারডে সানডের ফার্স্ট টিপে তোমরা দেখতে পারো, অন্যান্য ডেতে তোমরা দেখতে পারবে না। আমরা মন্ডেতে গিয়েছিলাম, আমরাও দেখতে পাইনি, কিন্তু অপোজিট সাইডে সেম গঙ্গা আরতি পুজো হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানেও খুব সুন্দরভাবে পুজো হচ্ছিলো। এটা কিন্তু বাবুরঘাটে না, এটা অপোজিট সাইডে মানে হাওড়ার দিকে পড়ছে। এখানেও বাবুরঘাটের মতো সেমভাবে গঙ্গা পুজো বা গঙ্গা আরতি পুজো হয়। তো যাক, একটা দেখতে পারিনি তো কী হয়েছে, অন্যটা দেখেছি, সেই একই তো, পুজো তো পুজোই হয়। তো দেখে নিয়েছি, অনেক সুন্দর লাগছিল দেখতে। সামনে থাকলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। নদী পছন্দ করে না বা সমুদ্র পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তো সেই হিসাবে এইভাবে ঘোরা, এইভাবে চারিদিকটাকে অনুভব করা সত্যি অসাধারণ। তোমরা যে যে যাওনি, এখনও যাবে বলে ভাবছো, তাদেরকে বলবো একটা কথায়, খুব তাড়াতাড়ি চলে যাও, একবার গিয়ে ঘুরে আসো। আর আমার এই ভিডিওটা দেখে কার কার যেতে ইচ্ছে করেছে বা মনে আশা জেগেছে তারা কমেন্ট করে জানাও। আর ঘুরে এসে বলবে তাদের কেমন লেগেছে, একবার কমেন্ট করে জানাবে। দেখো পাশেও আরেকটি এরকম ক্রুজের মতোই, তো সেটাতেও সবাই ঘুরতে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো, কিন্তু এটা ছোট, আমরা যেটাতে আছি ক্রুজ সেটা একটু বড়। সত্যি সন্ধেবেলার টাইমটা এরকমভাবে ঘোরা বা নদীর বুকেতে ঘোরা সত্যি অসাধারণ। দেখো কিছু ছবি তোমাদের লাস্টে শেয়ার করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সত্যি একটা খুব সুন্দর খুব সুন্দর ঘোরার জায়গা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে।